নমস্কার বন্ধুরা, আমি সাইন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকালে উঠেই সবাইকে কিছু না কিছু কাজে ব্যস্ত থাকতে হয়। আমাকেও থাকতে হয়, মা বাবাকেও থাকতে হয়, দাদাকেও থাকতে হয়। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ঘরের নার্সারি যাবতীয় ভিডিও সমস্ত কিছু শেয়ার করব, অবশ্যই কমেন্ট করবেন আর সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিন। প্রথমে দেখে নেব মা কী করছে। দেখুন মা কী করছে। সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে মায়ের, প্রতিদিনকার কাজ। বাসন মাজা, এদিকে জল তুলে রাখা হয়েছে, এই জল নিয়ে বাসন ধোয়া হবে। আর গতকাল কোথাও বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে তো বৃষ্টি হয়নি। আমাদের এখানে টিপটাপ করে বৃষ্টি হয়েছিল, সেরকম বৃষ্টি কিছু হয়নি। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেখানে হয়েছে তাদের কপাল খুব ভালো, আমাদের কপাল খারাপ, কারণ গাছে জল পাইনি। গাছে বৃষ্টির জল পেলে খুব ভালো হয়, বৃষ্টি হলো না, কিছু করার নেই। এবার দেখুন মা বাইরে কি করেছে, বাড়ির বাইরে দেখুন এখানে গোবর দিয়ে দিয়েছে, ঘুঁটো দিয়েছে, ঘুঁটো দিয়ে দিয়েছে এখানে। আর সূর্য দেখুন কোথাও উঠেছে, এখন দেখছেন সূর্য অনেক উপর উঠে গিয়েছে, তাড়াতাড়ি করে বাগান যেতে হবে। আমি এখন নার্সারিতে আছি। আর গতকাল রাতে যে ঝড় দিয়েছে কি ক্ষতি করেছে দেখুন। বড় বড় যা আম গাছ ছিল সব ফেলে দিয়েছে, দেখুন ফেলে দিয়েছে নিচেতে, এরকম পড়ে আছে নিচেতে। অনেক গাছ ফেলে দিয়েছে, অনেক গাছ। অর্কেরিয়া, ভেরিগেটেড বট, মুসান্ডা, এদিকে দেখুন কদম, সফেদা, ওখানে পমেলিয়া পড়ে আছে। আরও অনেক ক্ষতি করেছে, চলুন দেখবেন। জোরে হাওয়া দিয়েছে, তারপর কি হয়েছে দেখুন, দেখুন কি করেছে দেখছেন। নেট খুলে দিয়েছে, পিলারের ওপর যে নেট চাপানো ছিল, গ্রিন নেট, সাইডে গার্ড দেওয়ার জন্য বাউন্ডারিতে নেট খুলে দিয়েছে। এদিকে মোটামুটি সব ঠিক আছে, এখানে নেটটা লাগালেই হবে, নেটটা তুলে দিলেই ঠিক হয়ে যাবে। অনেক গাছ পড়ে গেছে, অনেক গাছ, রাতের ঝড়ে প্রচুর কাজ বাড়িয়ে দিয়েছে। এই গাছগুলো সব সোজা করবো, সোজা করে গাছে জল মারতে হবে। আর গাছগুলো যে গাছ মাটিতে শেকড় দিয়েছিল সেইগুলোও উপড়ে গেছে। প্যাকেট থেকে মাটিতে শেকড় দিয়ে গাছে পাতা ছাড়ছিল, নতুন পাতা ছাড়ছিল, সেই সব গাছগুলোও উপরে দিয়েছে রাতের ঝড়ে। সেই গাছগুলো সব সোজা করে আগে রেডি করতে হবে জল দেওয়ার জন্য। গাছগুলো সব আমি তুলে সোজা করে দিয়েছি, দেখুন সব গাছ সোজা করে দিয়েছি। এবার বাউন্ডারির যে নেটটা খুলে দিয়েছে ঝড়ে, দেখুন অনেকটা জায়গা খুলে দিয়েছে। এবার এটা ঠিক করবো আমি, গাছে জল দিতে শুরু করে দিয়েছি আমি। এখন 10টা 15 বাজছে, দেখুন এদিকে গাছের জল দেওয়া হয়ে গিয়েছে, এদিকে জল দেওয়া হয়ে গিয়েছে। কি অবস্থা রোদে, গাছে পাতা কি হয়েছে দেখুন, লাল হয়ে গেছে পাতা, একদম সুপারিতে পাতা সাদা হয়ে গেল। কিন্তু প্যাকেট চেঞ্জ করবো কিছুদিনের মধ্যে, আর সুপারিগুলো মারা যাবে প্যাকেট চেঞ্জ না করলে।
সেটার ভিতরে আমি জল দিতে শুরু করে দিয়েছি। সব গাছে জল দেওয়া হয়ে গেল, ইনডোর আউটডোর সব গাছে জল দিয়ে দিয়েছি। এবার আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে এবার পেট পুজো করতে হবে। বাড়িতে গিয়ে দেখি মা কি মুড়ি খাওয়া করছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুড়ি খেতে আমি বাড়ি চলে এসেছি, আর মা এখন মুড়ি বাড়বে, নিয়ে আমরা দুজনে দিয়ে খাবো একসঙ্গে। আর এদিকে দেখুন হাঁড়িতে মাটি বুলিয়ে রোদে দিয়েছে, এই হাঁড়িতে ভাত হবে আর কড়াইয়ে তরকারি হবে। আর এখানে পাঁপড় রোদে দেওয়া হয়েছে, চালে পাঁপড় রোদে শুকোতে দেওয়া হয়েছে এখন। আর এখানে আম শুরু করবে, হলুদ মাখকে রোদে শুকাতে দেওয়া হয়েছে। মুড়ি খাওয়ার জন্য মা মুড়ি বেড়ে দিয়েছে, আর দেখুন এদিকে মা মুড়ি খেতে বসে পড়েছে, আর এখানে বাবা মুড়ি খাওয়া হয়ে গেল। কি দিয়েছে দেখো মুড়িতে, মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা, ঝিরিঝিরি আলু ভাজা করেছে, আর মুড়ি আর জল, আর এইদিকে সবজি আছে ভাতের জন্য, তাই তো মা? কি করো পৌঁছতো? বাহ, আমার মুড়ি খাওয়া হয়ে গেল, মুড়িকে আমি হাত দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন বাবা কি করছে, বাবা বসে পড়েছে লালতে শাক বাছতে। দেখুন এটা পাচা হয়ে গেছে, আর এই আছে শাক, আর এই হচ্ছে আমাদের সেই আলু, এই আলু দিয়েই হবে ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আর পরেরগুলোকে দেখা হচ্ছে।